অর্গানাইজেশনে আমরা যখন ট্র্যাকিং শিখতে যাই তখন কিছু প্ল্যাটফর্মের ভিতরে আমাদের কি অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। অ্যাকাউন্ট করার জন্য মানে ট্র্যাকিং করার জন্য কিছু ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, ফ্রি ওয়েবসাইট। তো প্যান্থিয়ন আইও হচ্ছে তার মধ্যে একটা। তো আমরা এখানে অ্যাকাউন্ট করে কিভাবে সাইট তৈরি করতে পারি এবং ওয়েব অ্যানালাইটিক্স এর জন্য রেডি করতে পারি, সেটাই আজকে বলবো। তো প্রথমে প্যান্থিয়ন আইও লিখে সার্চ করার পরে যখন সাইটটা আসবে তখন আমরা সাইটের ভিতরে যাবো। যাওয়ার পরে গেট স্টার্ট বা স্টার্ট স্টার্ট ক্লিপে ক্লিক করলাম। আর এখানে আমাদের সাইট ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। এখানে প্রতিটা অ্যাড্রেসের জন্য মানে একটা ইমেলে বা একটা অ্যাকাউন্টে দিয়ে দুইটা সাইট তৈরি করা যায়। আর আমাদের তো প্রতিনিয়ত যেহেতু সাইটের প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে আমরা ট্যাম্প মেল ইউজ করতে পারি। এখানে ট্যাম্প মেল লিখে আপনি আপনার ইচ্ছা মতন ট্যাম্প মেল সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ট্যাম্পেল এইটা ব্যবহার করতেছি। আহ টেমপ্লেটটা কপি করে নিলাম। তো এখন আমাদের অ্যাকাউন্টটা করার জন্য যা যা প্রয়োজন তাই প্রথমে ফার্স্ট নেম দিয়ে নেবেন। একটু স্লো হতে পারে, মানে অনেক সময় দেখা যায় অ্যাড বা ইসের জন্য প্রবলেম থাকতে পারে ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে রিলোড দিয়ে নিতে পারেন। এমনটা কপি করছেন ওটাই করে নেবেন, পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার ইচ্ছা মতন, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন বা চাইলে পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন। কান্ট্রি জায়গায় আপনি ইংরেজি রেজিস্টারও দিতে পারেন বা বাংলাদেশে দিতে পারেন। টার্মস এন্ড কন্ডিশনটা এগ্রি করে দেওয়া লাগবে, নিচেরটা না দিলেও চলবে। ক্রিয়েট অ্যাকাউন্ট হলে পরে একটা ভেরিফিকেশন কোড আপনার মেইলে চলে যাবে, বা এখানে আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তী কাজের জন্য। লগ ইন করলে যদি ভেরিফিকেশন অনেক সময় ক্ষেত্রে চায় না বা অনেক ক্ষেত্রে যখন চাইবে, সেই ক্ষেত্রে আপনি ওকে ভেরিফিকেশন চাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে আসবেন। আসার পরে দেখেন যে প্যান্টন আইও থেকে আপনার জন্য ভেরিফিকেশন একটা মেল পাঠানো হয়েছে, সেটা আপনি ভেরিফাই করে দেবেন মেলটাকে। আমার আমার মানে অ্যান্টিভাইরাসটা এটাকে ব্লক করতেছে, কারণ ও মনে করতেছে যে এটা রিস্ক হতে পারে। যাই হোক, অ্যান্টিভাইরাস যদি এরকমই থাকে তা আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করলেই আপনার লগ ইন করতে দেবে। তো সেই ক্ষেত্রে আপনার লগ ইনে আবার সেটা ক্লিক করে লগ ইনটা করে নেওয়া লাগবে। লগ ইন হয়ে যাওয়ার পরে যে পরবর্তী যে স্টেপের কাজটা, তা হচ্ছে আপনার সাইট ক্রিয়েট করা লাগবে। তো সাইট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে দুটো সাইট ক্রিয়েট করতে হয়েছে। আপনার যখন নতুন সাইট নতুন প্রোফাইল হবে তখন এইভাবে স্ক্রিনের ভিতরে দেখা যাবে যে আপনার সাইট ক্রিয়েট করার জন্য একটা বক্স আসবে। সাইট ক্রিয়েট করলেন, ক্রিয়েট সাইট ক্লিক করলেন। আমরা যেহেতু ট্র্যাকিং করবো সেই প্ল্যাটফর্মের মধ্যে ওয়ার্ডপ্রেস একটা, ওয়ার্ডপ্রেস আমরা ক্লিক করবো।
এখানে ওয়েবসাইটের একটা নাম দেবেন। আমার ইচ্ছা মতন আমি একটা নাম দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতন করে একটা নাম দিয়ে নেবেন। কন্টিনিউ ক্লিক করলাম। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে সাইটটা বা ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হওয়ার জন্য। ডিপ্লয় হতে কিছুটা সময় লাগবে। আপনার নেট স্পিড বা এই যদি খুব ভালো হয় তো এই জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় কিছু কারণে স্লো হয়ে থাকে। তো সেটা চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করলে কাজটা হয়ে যাবে। ট্র্যাকিং এর পার্টের ভিতরে দুই ধরনের ওয়েবসাইটে মানে দুইটা সিএমএস এ আমরা সবচেয়ে বেশি কাজ করে থাকি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর একটা হচ্ছে শপিফাই। বাকি প্ল্যাটফর্ম গুলোতে কাজ হয়ে থাকে। আহ, আমার যা আছে সবাই বেশিরভাগ বলে থাকে যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই এই দুটার ভিতরেই কাজটা বেশি হয়। তো আমরা প্রথমে যে ওয়ার্ডপ্রেস এই যে ডিপ্লয়টা হচ্ছে, আমরা ওয়েবসাইট সেট আপ করবো। কিভাবে করা লাগে সেটা তো আমরা দেখতেছি। আহ, আশা করি খুব সহজেই সেট আপটা করে ফেলতে পারবো এবং আপনারা করে ফেলতে পারবেন। দেখুন, সাইট ডিপ্লয় হওয়ার সময়টাই একটু বেশি সময় লাগে, এছাড়া অন্য কোনো বিষয়তে তেমন সময় লাগে না। এরপর কাজগুলো দেখবেন একেবারে ইজি হয়ে যাবে, একদম সহজে হয়ে যাবে। আপনি জাস্ট লগ ইন করবেন, লগ ইন ইনফরমেশন দেবেন, আপনার সাইটে একাধিক বলেই চলে। ই-কমার্স সাইটে আমরা সার্ভিস দুই ধরনের সাইটে করতে পারি, রেডি করতে পারি। একটা হচ্ছে সার্ভিস সাইট রিলেটেড আর একটা হচ্ছে ই-কমার্স সাইট। আর ই-কমার্স সাইটের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাস্ট্রাথিং। অ্যাস্ট্রাথিং দিয়ে যদি আমি করতে যাই, সাইটটা রেডি করতে যাই, তা আমার অত কিছু করা লাগে না, খুব সহজেই হয়ে যায়। জাস্ট ফ্রি কিছু থিম আছে ওগুলো সিলেক্ট করে দেওয়া লাগে। আর পেমেন্ট মেথডটা সবসময় সেট আপ করে দেওয়া লাগে, সেটা হচ্ছে আহ, আপনার দেখলেই বুঝতে পারবেন, আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। আহ, আসলে এই যে দেখেন রেডি হয়ে গেছে। এখন আমরা যদি ভিজিটে সাইট এন্ড ড্যাশবোর্ডে ক্লিক করি, তখন আমাদেরকে এইখানে নিয়ে আসবে। এখানে আমাদের সাইট তৈরি করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, টাস্ক থ্যাংক ইউ দিয়ে দিলেন। আহ, আমরা যখন এই যে সাইট অ্যাডমিনে ক্লিক করবো, সাইট অ্যাডমিনে ক্লিক করলে পরেই আমাদের নিউ সাইটে নিয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে সাইটের কিছুটা ইনফরমেশন দিয়ে সাইটটাকে রেডি করা। ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করলাম। এখানে সাইটের টাইটেল দিয়ে দিলাম। এই জন্য অ্যাডমিন দিতে পারেন, তো আপনি চাইলে আপনার মতন দিয়ে নিতে পারেন। আমি দিয়ে নিলাম। আমি আমার মতন একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। আমি আমার মেলটা সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতন করে মেল সিলেক্ট করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে সিলেক্ট করে দেবেন। আহ, এখন লগ ইনে ক্লিক করলে পরে দেখবেন যে আপনার এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে অটোমেটিকলি লগ ইন করলে আপনার সাইট রেডি। এখন আমাদের শুধু সাইটটা রেডি হয়েছে, যে আমরা কাজ করার মতন সুযোগ করতে হলে আমাদের কিছু প্লাগইনস এন্ড থিমস করা লাগে, সেট করা লাগে। সেক্ষেত্রে আমরা থিমসে যাব, যাওয়ার পরে অ্যাডে নিউ থিম, এই অ্যাপটা থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাপটা থিম সিলেক্ট করে অ্যাক্টিভ করে নিলাম। তার পরবর্তী কাজ হচ্ছে স্টার্ট টেমপ্লেট। এই টেমপ্লেটটা ইনস্টল করে নিলে আমাদের অনেকটা কাজ সুবিধা হয়ে যায়। এই টেমপ্লেটে আমাদেরকে অনেকটা কাজ করে দিতে হেল্প করে ই-কমার্স ওয়েবসাইট সেট আপ করার জন্য। আমরা এলিমেন্টরটা সিলেক্ট করে নিলাম।
এখন দেখেন আমরা যদি ই কমার্সে ক্লিক করি সেক্ষেত্রে অনেকগুলা থিম আমাদের সামনে শো করতেছে। কিছু থিমের উপর লেখা আছে প্রিমিয়াম, আর কিছুটা কোনো কিছু লেখা নেই, এগুলো ফ্রি থিম। আমরা একটা ফ্রি থিম সিলেক্ট করে নেব, যে কোনো একটা। আহ, সবচেয়ে ভালো হয় যদি আপনি সাইকেল শপ বা প্লান শপ সিলেক্ট করে নিতে পারেন। ইচ্ছা আপনার আপনার যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হলো। কারণ ট্যাগিং এর জন্য আপনার ওয়েবসাইট থাকা, মানে ওয়েবসাইটটা জরুরি। আর থিম কি হবে সেটা জরুরি। আপনি আপনার ইচ্ছে মতন মেল ইনফরমেশন দিয়ে নিলেই হবে। আহ, এই ফিলটা ফর্মটা ফিল আপ করার পরে আপনি এই যে সাবমিট অ্যান্ড বিল্ড ওয়েবসাইটে করবেন। এখানে দেখেন যে ওয়েবসাইটে যা যা প্রয়োজন ওরা সবকিছু এখান থেকে করে দিতেছে, ইনপুট করে দিতেছে। আপনার পোস্ট, হ্যাঁ, প্রোডাক্ট, প্লাগইন, সবকিছু। আপনার জাস্ট কিছু প্লাগইন লাগবে, সেটা হচ্ছে আপনি যদি GTM মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই করতে চান, তো সেই ক্ষেত্রে GA4 এর একটা প্লাগইন এসেছে, সেটাই করা লাগবে। এছাড়া তেমন কোনো কিছু ইনস্টল করা লাগে না। তো পেমেন্ট মেথডের জন্য এক্সট্রা একটা প্লাগইন ইউজ করতে পারেন, না চাইলেও না করা যায়, সমস্যা নেই। ওটা কোনো প্লাগইন এর ভিতর থেকে সেট আপ করা যায়। একটু অপেক্ষা করা লাগবে। 47% হয়ে আসছে। এই টেমপ্লেটের একটা মধ্যে হচ্ছে যে অন্য কোনো টেমপ্লেট যদি করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পোস্ট বা প্রোডাক্ট গুলোকে করা লাগে, ম্যানুয়ালি করা লাগে। আর এটার ভিতরে ওর ভিতরেই সবকিছু দেওয়া থাকে যে থিমসটা সিলেক্ট করে ইনস্টল করে নেওয়া লাগে। দেখেন হয়ে গেছে। আমাদের সলিউশন দিয়ে হয়েছে। আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে দেখবেন যে ট্রি প্ল্যান্টের প্লান্ট শপের যে থিমটা ছিল সেটা আমাদের ওয়েবসাইটে আসে পড়ছে। এখন আমাদের কাজ হচ্ছে ই কমার্স থেকে ই কমার্স থিমে যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবো। ক্যাশ অন ডেলিভারি করে দিলেই আমাদের কাজ আমরা করে ফেলতে পারবো। বা আপনি যদি উপমাস দিয়েও না করতে চান, তো আরেকটা আছে, সহজ আছে। আরেকটা প্লাগইনস আপনার সেট আপ করা লাগবে, সেটা হচ্ছে এটাই দেখাই দিই। উপমাসটা আমার কাছে কেমন যেন একটু জ্ঞানের মনে লাগে। আর এই যে কন্ডিশনাল পেমেন্ট ফর উপমাস, এটা ক্লিকে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে প্রথম যেটা আসছে, এই যে এই লোগো যে এটা আছে, এটা সিলেক্ট করে ইনস্টল করে দেবেন। ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কন্ডিশনাল পেমেন্টের কন্ডিশনে যে পেমেন্টস আছে, পেমেন্টস মেথডে ক্লিক করলাম। এখান থেকে নিচে থেকে এই যে ক্যাশ অন ডেলিভারি, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে ইনেবল করে দেবেন। ক্যাশ অন ডেলিভারি ইনেবল করে দেওয়া দিয়ে সেভ করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে। তো চলুন দেখে নিই যে আমাদের ক্যাশ অন ডেলিভারি এটা হয়েছে কিনা। একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, এরপরে অ্যাড টু কার্ট করলাম, বিকজ বাই নাও। এখন আমার যেহেতু ইনফরমেশন সেট আপ করাই আছে, আপনারা চাইলে আপনাদের মতন করে সেট আপ করে নিতে পারেন। বা যে যে ইনফরমেশন গুলো দেওয়ার প্রয়োজন পড়ে সেগুলো সবগুলো সিলেক্ট করে দিয়ে
প্লেস অর্ডার করবেন, দেখেন আমাদের অর্ডারটা হয়ে যাবে। তো দেখেন হয়ে গেছে, আমাদের সাইট এখন রেডি। ওয়েব ট্র্যাকিং, ওয়েব অ্যানালিটিক্স বা যে ধরনের ট্র্যাকিং করতে চান, ফেসবুক, GA4, যে ধরনের ট্র্যাকিং করতে চান আপনারা এখন ট্র্যাকিং করার জন্য প্রস্তুত। আবার পরবর্তীতে নতুন কোনো কিছু নিয়ে, নতুন ছোটখাটো বিষয় নিয়ে আবার ফিরে দেখা হবে। ধন্যবাদ।